ওয়েলকাম স্টুডেন্টস, আজ আমরা আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 9 এর রায়মার্টিন প্রশ্নচিত্রের সেট নাম্বার 2 স্কুলটার 1 নম্বরের যতগুলো শর্ট প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম কোশ্চেনে আসি। এসআইতে একটি মূল একক হলো কিলোগ্রাম, পাস্কাল, নিউটন, ওহম। তো উত্তর হবে কি কিলোগ্রাম। নেক্সট প্রশ্ন আছে, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো মিটার, আলোকবর্ষ, কিলোমিটার, পারসেক। এটা উত্তর হবে পারসেক। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কয়েকটা স্কুলে আমি দেখলাম গত ভিডিওতেও এই কোশ্চেনটাই ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, কার্যের মাত্রা সংকেত কোনটা? কার্যের মাত্রা সংকেত হচ্ছে m(l²)(2). এটা কি করে হচ্ছিল না, বলের মাত্রা কিন্তু সনের মাত্রা সন কার্য। তো বলের মাত্রা কি m(l)(2) ছিল, তার সঙ্গে l এর মাত্রা গুণ করলে কি হচ্ছে m(l²)(2) বল গুণিত সনের কার্য। নেক্সট 4 নম্বর প্রশ্নটা আছে, সমতরণে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ u, অন্তিম বেগ v হলে কণাটির গড় বেগ কত? তাহলে গড় বেগ কি হবে u + v/2 গড় বেগ। তারপরে নেক্সট, 1 মিলিগ্রাম ভর সমান একটি বস্তুতে 1 নাইন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হবে কত? তাহলে F সমান আমরা দিয়ে দেবো, সেখানে যে কি জানি F সমান m/a, বা আমাকে ত্বরণ বের করতে বলেছে, সরি এটা F সমান কি m গুণিত a। তাহলে আমাকে F সমান যদি m গুণিত a হয় তাহলে a সমান কত হবে? a সমান হয়ে যাবে f/m। f এর মান আছে 1 নাইন, আর m এর মান কত? 1 মিলিগ্রাম মানে কত? 10⁻³ গ্রাম সমান 10⁻³ এটা হয়ে যাচ্ছে সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা মানে কি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, আলফা কণা হলো কি না, এটা একটা দ্বিধনাত্মক আহিত হিলিয়াম আয়ন আলফা কণা। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি ত্রিযোজী ক্যাটায়নে ইলেকট্রনের সংখ্যা হলো 10 হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে? তাহলে ইলেকট্রন সংখ্যা 10টা আছে না, কিসে আছে? ধরো মৌলটা আছে x, তার 3+ মানে হচ্ছে 10। তাহলে x 3+ মানে যদি 10 হয় তাহলে x সমান কত হবে? x থেকে যদি 3টা ইলেকট্রন বেরিয়ে যায় তবে 3+ হবে। তাহলে x এর কত থাকবে? 13টাই থাকবে ইলেকট্রন, আর 13টা ইলেকট্রন থাকা মানে প্রোটন সংখ্যা হবে 13টা। সুতরাং মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হবে অপশন সি 13। নেক্সট প্রশ্ন আছে, প্রদত্ত কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ বর্তমান? উত্তর হবে হাইড্রোজেন। কারণ আমরা হাইড্রোজেনে জানি কি একটি ইলেকট্রন থাকে, সুতরাং প্রথম কক্ষপথেই থাকবে এই ইলেকট্রনটা। নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্রুপ ডি সত্য মিথ্যা লেখো। অভিকর্ষের ক্রিয়ায় অবাধে গতিশীল বস্তু গতি ত্বরণহীন হয়। এটা কি হবে? অবাধে গতিশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ থাকে, অভিকর্ষ ত্বরণ, সুতরাং এটা উত্তর হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন আছে, দুটি লোহার বলের ওজন 1 কেজি ও 50 কেজি, একই বেগে একই দিকে বল দুটি গতিশীল, কোন বলটির গতিজাড্য বেশি হবে? আমরা জানি কি গতিজাড্য বা যে কোনো জাড্য নির্ভর করে তার ভরের উপর। সুতরাং যার ভর বেশি, এখানে কি 50 কেজির ভর বেশি, তাহলে গতিজাড্য কার বেশি হবে? 50 কেজি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিউটনের কোন গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠিত হয়? এটা কি হবে? সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠিত হয় নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। নেক্সট আছে, ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে ড্যাশ করতে পারে না। ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে উত্তর প্রতিমিত করতে পারে না। সাধারণ স্কেলে লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? আচ্ছা, লঘিষ্ঠ ধ্রুবক মানে কি? আমরা সাধারণ স্কেল মানে যে কোনো জিনিসের লঘিষ্ঠ ধ্রুবক মানে কত সর্বনিম্ন কত দৈর্ঘ্য আমরা মাপতে পারি। আমরা কি জানি 0.1 সেন্টিমিটার পর্যন্ত মাপতে পারি। সুতরাং উত্তর হবে 0.1 সেন্টিমিটার সাধারণ স্কেলে লঘিষ্ঠ ধ্রুবকের মান। নেক্সট প্রশ্ন আছে, একটি ভৌত রাশির নাম লেখো যার মাত্রা নেই কিন্তু একক আছে। তাহলে এরকম কি হবে? যার মাত্রা নেই কিন্তু একক আছে। তো ভৌত রাশিগুলো হবে কোণ বা ঘনকোণ, এইগুলো হতে পারে। তো ভৌত রাশিটি হলো কোণ, যার মাত্রা নেই কিন্তু ওর একক আছে। নেক্সট আছে, দীপন প্রাবল্যের এসআই একক কি? দীপন প্রাবল্যের এসআই একক হলো ক্যান্ডেলা। দীপন প্রাবল্যের এসআই একক হলো ক্যান্ডেলা। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিউটন বিহীন একটি পরমাণুর নাম লেখো। নিউটন বিহীন পরমাণুর নাম কি হবে? 1H1 কি সাধারণ হাইড্রোজেন, তার কি এটা নিউট্রন নাকি 0, অতএব এর কোনো নিউট্রন নেই।
নিউট্রনবিহীন পরমাণুর নাম হলো সাধারণ হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 9F19 পরমাণুতে মোট আধানগ্রস্ত কণার সংখ্যা কয়টি? তাহলে এখানে ফ্লোরিন পরমাণুতে এখানে নাইট্রোজেন প্রোটন সংখ্যা কয়টি আছে? 9টি। আর ইলেকট্রন কয়টি আছে? তাহলে ইলেকট্রন থাকবে 9টি। তাহলে মোট আধানগ্রস্ত কণা কতগুলো আছে? প্রোটন আর ইলেকট্রনের যোগফল, অর্থাৎ উত্তর হবে 18টি। উত্তর হবে 18টি। মোট আধানগ্রস্ত কণার সংখ্যা হবে 18টি। নেক্সট প্রশ্ন আছে সত্য মিথ্যা লেখো। কোন মৌলের পারমাণবিক সংখ্যাই হলো ওই মৌলের পর্যায়গত ধর্মের নির্ণায়ক। এটা হবে তাহলে কি? এটা সত্য। এটা হবে সত্য। তাহলে আজকে আমরা দেখলাম দ্বিতীয় স্কুলটির সমস্ত 1 মার্কসের কোশ্চেনগুলো। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে আমরা নেক্সট যে স্কুলগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে।